করে দেবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, নিজেরা খাবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার অনুরোধ থাকলো। রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, গোবিন্দর ইচ্ছায় আবার ভালো থাকবেন। আজকে একাদশী, আজ একাদশীতে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। খুবই ভালো এই রেসিপিটা। গরমের মধ্যে এই ঠান্ডা রেসিপিটা খুবই ভালো। আমি এই সাবুর পুটিং তৈরি করব। তার জন্য আগে থেকে একটু সাবু ভিজিয়ে আমি জল ঝাড়িয়ে রেখে দিয়েছি। এখন একটু হালকা জাল দিয়ে নেব। তাহলে আমি কিভাবে এই রেসিপিটা করছি আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওটাকে ফলো করবেন। আমি আজ একাদশী, আমি আজকে গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে এই রেসিপিটা আমি শুরু করছি। আর সমস্ত সাধু বৈষ্ণবদের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম, আমার মা বাবার চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম, সমস্ত ভক্তি জগতের সবাইকে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি এই রেসিপিটা শুরু করছি। সাবুর পুটিং দেখতে থাকুন আমি কিভাবে এই পুটিংটা করছি। প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখবেন, প্লিজ বন্ধ করবেন না মাঝখানে, আর আমার পাশে থাকবেন। তাহলে আমি শুরু করি। আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আমি কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এইখানে আমার 100 গ্রাম সাবু আছে, ভিজিয়ে নিয়েছি আমি। ভিজিয়ে একটু জল হালকা ভিজিয়ে নিয়েছি 5 মিনিট আগে, দিয়ে জলটা ঝাড়িয়ে রেখেছি। বেশি ভিজলে হবে না, আর 2-3 বার ধুতে হবে আলগা হাতে, বেশি চটকালে হবে না। ওইভাবে আমি ভিজিয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি। এটা ছোট সাবু আছে, বড় সাবু দিয়েও করা যায় এটা। বন্ধুরা দেখুন জলটা ফুটে উঠেছে, এবার আমি এই সাবুটা দিয়ে দিচ্ছি। আমি এটা বেশি জাল দেবো না, সাবুটা একটু সাবুটা গরম জলটা ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে সাবুটা আমার। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ফুটিয়ে নিলে গরম জলটা ভিজানো থাকলে এই যে এইরকম হবে সাবুটা। আমি একটা ছাঁকনির সাহায্যে ছাঁকিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা আমি সাবুর পুটিংয়ের জন্য আমি কিছু পুটিং দেবো, ওর সঙ্গে ড্রাই ফ্রুট দেবো। আমি কেটে নিচ্ছি এইগুলো, যার যেরকম পছন্দ সেইভাবে দেবেন। সব রকমের ড্রাই ফ্রুট দেওয়া যায়। আমি এর সঙ্গে একটু আপেলও দেবো। ফালতু একদম করা যাবে, এখন গরম পড়েছে না, ফালতুই দিয়ে দেন। যার জন্য আনলাম যে সৌন্দর্য দেখার জন্য। চেরি ফল কি রাগ রাগ গন্ধ করে? না, মিষ্টি তো। 2-4টে আবার করে আনো তো, মোবাইলটা রেখে দিই এখানে। পচা
করঞ্জা নাকি করঞ্জা। বন্ধুরা এই তরমুজটা দেখুন, ওই তরমুজটা আমি দেব সাবুর ফুটে। আমি তরমুজটা কেটে নিচ্ছি এখন। কত সুন্দর। দানা তো ছাড়ানো হয়নি, যাই না, দানা থেকেই যাচ্ছে। বন্ধুরা আমার সব ফুট কাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নেব। বন্ধুরা এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম সাবুর ফুটটা বানানোর জন্য। আমি কড়া বসিয়ে দিলাম। বা যে কোনো উপায়ে উপোস করলে এরকম একটা যদি ড্রাই ফ্রুট সাবুর বানানো যায়, খুবই উপকার, হেলদি জিনিস, আর সবাই খেতে পারে। ভগবানকেও ভোগ নিবেদন করতে পারি আমরা। আমি লিকুইড দুধ নিয়েছি, দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম। এখানে আমার 500 দুধ আছে। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, হালকা, বেশি জাল দিলে হবে না, হালকা জাল দিয়েছি। আমি এর মধ্যে কাস্টিক পাউডার দিয়ে দিচ্ছি। এই বড় চামচে 2 চামচ দিচ্ছি। আমি 2 চামচ দিচ্ছি। বন্ধুরা আমি কাস্টিক পাউডারটা ঠান্ডা জলে, নর্মাল জলে গুলিয়ে রেখেছি, ওইটা দিয়ে দিচ্ছি। এক হাতে দিতে হবে, এক হাতে নাড়তে হবে। দেওয়া হয়ে গেল। এবার আমি ওর মধ্যে চিনি, পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যার মতন করে নেবেন। আমি 100 গ্রাম সাবুতে 100 মতন চিনি দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এবার আমি নাড়তে থাকবো। বন্ধুরা দেখুন এই যে ঘন হয়ে আসছে, আর একটু জাল দিয়ে নেব। এই দেখুন ঘন হয়ে আসছে। এবার আমি সাবুটা দেব। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি নামিয়ে নিয়ে সাবুটা দেব। লাগলে আমি পরে একটু জাল দিয়ে নেব। দেখুন আমি সাবু দিয়ে দিয়েছি। সাবু দিয়ে 1-2 মিনিট একটুখানি আমি রান্নাটা করে নিচ্ছি। এই দেখুন
সাবুটা এইভাবে দানা দানা থাকবে। সাবুর ফুটটা তাড়াতাড়ি তৈরি করা যায়, যে কোনো উপসে আপনারা করবেন। আমরা একটু কষ্ট করলে তৈরি করতে পারি, কম উপকরণ দিয়েই আমরা পারি। আমরা এই কাস্টিক পাউডার আমরা যে কোনো মুদিখানা দোকানে হরিয়েও পেয়ে যাই। এইভাবে একটু করে বাড়িতে সবাইকে যদি খাওয়ানো যায়, খুব প্রোটিন হেলদি জিনিস একটা। একাদশীতে কোনো উপসে এটা বানিয়ে খেলে খুবই উপকার, খুবই একটা। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বেশি জাল দিলে সাবুটা গলে যাবে আবার। এটা আমার ঠিক পারফেক্ট হয়ে গেছে। এবার বন্ধুরা দেখুন, এবার আমার সাবুর ডাইটা তৈরি হয়ে গেছে। এইভাবে দানা দানা সাবু থাকবে। এবার আমি এই পাত্রটাই সেট করব। বাড়িতে যেই পাত্র থাকে সেই পাত্রতে সেট করলেই হবে, যে কাঁচের করতে হবে তা নয়। আমি স্টিলেরটাই করছি, এই বাটিটাই সেট করছি। আমি আগে প্রথম আমি কয়টা ফল দিয়ে নিচ্ছি ওর মধ্যে। কয়টা এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কাজু একটু দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি ডাইটা ঢেলে দিচ্ছি। আমি মাঝখানে আবার একটা দুটো টুকরো দিয়ে দেবো। দিয়ে দিব। দেখুন আমি একটা সেট করে নিলাম। এবার আমি উপরে সাজিয়ে দেব। বন্ধুরা তাহলে আমি এইটাই আমি সাজিয়ে সবটাই সেট করে নিয়েছি। এটা আমি এখন 1 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে আমি 1 ঘন্টার পর আপনাদেরকে দেখাবো। আমি নর্মাল জায়গায় রেখে দেবো, তারপরে আপনাদের দেখাবো 1 ঘন্টার পর। খুব সুন্দর সেট হয়ে যাবে, আর এই রেসিপিটা খুবই সুন্দর, খুবই সুস্বাদু। আমি 1 ঘন্টার পর আপনাদেরকে দেখাচ্ছি।